নমস্কার বন্ধুরা, নলেজ গুরু ফ্যামিলির আরো একটি ফ্রেশ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আজকের এই ভিডিওটি হচ্ছে শুধুমাত্র তাদের জন্য যারা পশ্চিমবঙ্গে চাকরি প্রার্থী রয়েছেন। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আপনাদের জন্য একটি খুশির খবর আছে এবং যথেষ্ট বড় ভ্যাকেন্সি নিয়ে কিন্তু এবার এই নিয়োগ হতে চলেছে এবং আজকের এই ভিডিওটিতে এই বিষয়ে যাবতীয় তথ্যগুলি দেখে নেব। সুতরাং ভিডিওটি একদম শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। ভবিষ্যতেও চাকরি সম্পর্কিত যে কোনো নতুন আপডেটের জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করার জন্য নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং সাবস্ক্রাইব হয়ে গেলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আজকের এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করবে পরবর্তী ভিডিও আপলোডের জন্য। ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন। তো চলুন শুরু করা যাক। তো এই নিউজটি উঠে আসছে জি 24 ঘন্টার তরফ থেকে। এখানে টাইটেলটি ছিল লোকসভা নির্বাচনের আগেই কলকাতা পুরসভায় 2000 পদে নিয়োগ। সংবাদ মাধ্যমের নাম দেখে বুঝতে পারছেন যে এটি কোনো ফেক নিউজ নয়। মূল প্রতিবেদনটি খুবই সংক্ষেপে দেখে নিন। লোকসভা নির্বাচনের আগেই খুশির খবর, কলকাতা পুরসভায় অগ্রাধিকারের ভিত্তিতে প্রায় 2000 পদে নিয়োগের সিদ্ধান্ত। অনুমতির জন্য ওই প্রস্তাব পাঠানো হয়েছে পুর এবং নগর উন্নয়ন বিভাগে। মেয়রই যেখানে ওই বিভাগের মন্ত্রী, ফলে বলা বাহুল্য প্রস্তাব পাশ হওয়ার সময়ের অপেক্ষা। পুরসভা সূত্রে জানা গিয়েছে, কলকাতা শহরকে আরো পরিষ্কার পরিচ্ছন্ন করতে মেয়র ফিরহাদ হাকিমকে নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কাজে নেমে ধাক্কা খেয়েছে নতুন মেয়র। কঠিন বজ্র প্রক্রিয়াকরণ বিভাগে দীর্ঘদিন নিয়োগ না হওয়ায় খালি পড়ে রয়েছে প্রায় 3500টি পদ। তার মধ্যে 2000 পদে দ্রুত নিয়োগের সিদ্ধান্ত নেয় পুর বোর্ড। মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, পুরসভা সূত্রে জানা গিয়েছে নিয়োগ হবে মজদুর পদে, সরাসরি নিয়োগ হবে 2000 পদে, ফলে নেই কোনো পরীক্ষা বা ইন্টারভিউর ঝুঁকি। রাজ্য সরকারের তরফ থেকে ছাড়পত্র মিললেই শুরু হবে নিয়োগ প্রক্রিয়া। যে কোনো মূল্যে লোকসভা নির্বাচনের আগেই কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াকে শেষ করে ফেলার চেষ্টা করা হচ্ছে। সুতরাং বুঝতেই পারছেন লোকসভা ভোটের কিন্তু আর বেশি দিন দেরি নেই। সেই কারণেই এই নিয়োগের নোটিফিকেশন কিন্তু খুব তাড়াতাড়ি জারি হবে। এই বিষয়ে নতুন কোনো আপডেট আসলে আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। এখনো পর্যন্ত যদি কিছু জিজ্ঞাসা করার থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আজকের ভিডিওটিকে অবশ্যই লাইক দিয়ে দেবেন। এখনকার মতো এতটুকুই। হ্যাভ এ গুড ডে।